আসলে মমতা ব্যানার্জি ও বকলম একজন রেপিস্টরা জানে যে আমাদের পেছনে আর যেই হোক এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আছে। এই নারী নির্যাতন একেবারে ঘটনা পুরো মাত্র এই তৃণমূলের মদতপুষ্ট এবং তৃণমূলের দ্বারা হচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই প্রবণতাগুলোকে বাঁচিয়ে রাখতে চাইছে শুধুমাত্র সে যাতে সিংহাসনে বসে থাকতে পারে। মমতা ব্যানার্জি দলে যারা আছে, মমতা ব্যানার্জি দলে যারা বসে, মমতা ব্যানার্জির মন্ত্রীরাও শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে তারা প্রত্যেকেই মেন্টালিটি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কলকাতা সব থেকে বেশি নিরাপদ শহর না, এটা আমি বলছি না, এটা বলছে কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট। সেই রিপোর্টের সাথে বাস্তবে শহর কলকাতার কতটা মিল রয়েছে এখানে কিন্তু সবচাইতে বড় একটি প্রশ্নচিহ্ন। আবারও আমরা দেখতে পেলাম শহর কলকাতার নামজাদা হাসপাতাল এসএসকেএমের সামনে ঘটে গেছে নারী নির্যাতন। 15 বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে এক ওয়ার্ড বয়, আর সেই প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমে সমাবেশ করেছেন এসএফআই এর কর্মী সমর্থকরা। তারা বারংবার করে প্রশ্ন তুলছেন এনসিআরবির রিপোর্ট নাকি সম্পূর্ণভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, আর আমাদের শহর কলকাতা একেবারেই নিরাপদ নয়। এই নিয়ে আমরা সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তাদের কি বক্তব্য। দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হওয়ার পরেও কলকাতা নারী নিরাপত্তা সর্বনিম্ন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। উনি এবং ওনার দল যে গুন্ডা রাজ চালাচ্ছে, এই নারী নির্যাতন একেবারে ঘটনা পুরো মাত্র এই তৃণমূলের মদতপুষ্ট এবং তৃণমূলের দ্বারা হচ্ছে, এটা আমরা বলতে বাধ্য আজকে। কিন্তু এনসিআরবি রিপোর্ট বলছে আমাদের শহর কলকাতা সব থেকে বেশি নিরাপদ। তা নিরাপদের প্রমাণ এটা নির্যাতন। দেখুন, কে কি রিপোর্ট বানাচ্ছে এবং সেইটা ওদের টিএমসিপির পিআর টিম যেটা শেয়ার করছে, এই রিপোর্টে তো অনেক কিছু দেখছে, কিন্তু আদতে আমরা যে বাস্তব চিত্র দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন সমাজ মাধ্যমে কোনো না কোনো নারী নির্যাতনের ঘটনা, কোনো না কোনো দিন ধর্ষণের ঘটনা, একটা যেন হামেশা একটা যেন ডাল ভাতের যে ঘটনা হয় না, মানে হামেশা হয়ে আসে, এরকম একটা ঘটনায় পরিণত হয়েছে রাজ্যের যে অবস্থা। তাই মানুষ বাস্তব চিত্রটা দেখছে। অনেক রিপোর্ট ওনারা বানাচ্ছেন, সবই করছেন, ঠিক আছে, ওনার পিআর টিম সেগুলো শেয়ার করছেন, কুণাল ঘোষ থেকে শুরু করে অনেকে এগুলো শেয়ার করছেন। শুধুমাত্র হয় না যে চোর চুরি ঢাকতে শেয়ার করে, ধর্ষকরা ঢাকতে শেয়ার করে, ওরা ওদের ওই যে কলকাতাকে একদম নিম্ন স্তরে নিয়ে গেছে নারী নিরাপত্তায়, সেটা ঢাকতে অনেক কিছু শেয়ার করছেন। কিন্তু সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কি অবস্থা, এই কলকাতার কি অবস্থা। নইলে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, তার কিছুদিন আগে আরজি করার ঘটনা, আজ এসএসকেএমের ঘটনা, এই দুদিন অন্তর ঘটনা ঘটতে পারতো না। আরজি কর, দুর্গাপুর মেডিকেল কলেজ, তারপর আবার এসএসকেএম। বারংবার আমরা পশ্চিমবঙ্গে কি দেখতে পাচ্ছি, ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। কি বলবেন? বলার মতো বিষয় হচ্ছে গিয়ে আজকে পশ্চিমবাংলার যে অবস্থা, পশ্চিমবাংলা যেখানে দাঁড়িয়ে আছে, এই সরকারি হাসপাতাল হোক, কলেজ ক্যাম্পাস হোক, সব জায়গায় মেয়েদের নিরাপত্তা নেই, সেটা আমরা বুঝতে পারছি। এবার মেয়েদের নিরাপত্তা কেন নেই? রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, শুধু এই রাজ্যের না, সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আজকে মহিলারা নিরাপদ কেন নয়? একটা সরকার যখন দুর্নীতি দিয়ে আষ্টে পৃষ্ঠে যায়, তখন এই দুর্নীতি করতে গেলে যে চক্রগুলোকে তাদের দরকার পড়ে, দুষ্কৃতিরাজ, গুন্ডা, খুনি, রেপিস্ট, এই সমস্তটা আজকে তৃণমূল কংগ্রেস, এই সমস্তটা মিলিয়ে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে। এবার সরকার চলছে, তৃণমূল কংগ্রেস চলছে, এরা আরও বড় বড় মাতব্বর হচ্ছে, এই রেপিস্টদেরকে আরও বড় বড় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রেপিস্টরা জানে, ধর্ষণ খুনিরা জানে যে আমাদের পেছনে আর যেই হোক এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আছে, এই রাজ্যের মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের পেছনে আছে। সে স্বাস্থ্যমন্ত্রী, সে একাধারে পুলিশ মন্ত্রী, তার রাজ্যে দাঁড়িয়ে যখন এই ঘটনাগুলো ঘটে, আমাদের পরিষ্কার বুঝে নিতে কোনো অসুবিধা হয় না যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই প্রবণতাগুলোকে বাঁচিয়ে রাখতে চাইছে শুধুমাত্র সে যাতে সিংহাসনে বসে থাকতে পারে। কারণ সে জানে আমি যাদেরকে নিয়ে সরকারটা চালাচ্ছি, এদেরকে যদি আমরা বিচারের আয়তায় আনি, তাহলে আমার দলটাই আর থাকবে না, আমার সরকার চালানো তো দূরের কথা। সেই কারণেই এই ধর্ষক যারা করছে, এই ধর্ষণের প্রবণতা যারা ঘটাচ্ছে, তাদেরকে মুখ্যমন্ত্রী এবং তার দলবল সাঙ্গপাঙ্গরা সবাই তাদেরকে ব্যাক সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তাই জন্যই এই ঘটনাগুলো ঘটছে, মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সরকারের যে কাজ, যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সঠিক বিচারটা পাইয়ে দেওয়া, মানুষ তো বলছে, কিন্তু সরকার কি ভাবছে? আমরা মানুষকে বলতে চাই যে সরকার যদি না ভাবে, এই সরকারকে পাল্টে ফেলার কাজ মানুষের, কারণ মানুষই সব থেকে সর্বশক্তিমান, মানুষই এই সরকারটাকে ক্ষমতায় এনেছিল, সে যেভাবেই হোক, স্যান্ডউইচ খাওয়া অনশন হতে পারে, যাই হতে পারে, ভাওতাবাজির সরকার, সেই সরকার চলছে। এই সরকারটাকে পাল্টে ফেলা মানুষের কাজ। এখন যদি না পাল্টে ফেলা যায়, তাহলে আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে, মা বোনের সাথেও সেম ঘটনা ঘটবে, আমাদের পাশে হয়তো কেউ আমরা থাকবে না যে এই কথাগুলো বলার।
আচ্ছা, এনসিআরবির রিপোর্ট বলছে কলকাতা সবচেয়ে থেকে বেশি নিরাপদ। তো কোন দিক থেকে আমাদের কলকাতা নিরাপদ? রিপোর্ট কি তাহলে ভুল তথ্য দিচ্ছে এবার? এনসিআরবির রিপোর্ট যেটা দেখিয়েছে, এই রিপোর্টগুলো কিভাবে আসে আমি একটা উদাহরণ দিতে চাই আপনার কাছে। যখন মাধ্যমিক এইচএস পরীক্ষার রেজাল্ট বেরোয়, সব থেকে বেশি যারা পরীক্ষার্থী পাস করে তার মধ্যে পশ্চিমবাংলা 1 থেকে 3-এর মধ্যে থাকে। কিন্তু আজকে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থার কী অবস্থা? সরকারি স্কুলগুলো 8,000 8,500-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকে যখন ওই কেন্দ্রীয় রিপোর্ট আসে, কেন্দ্রীয় রিপোর্টে দেখা যায় পরীক্ষার্থীরা সব থেকে টপ 3-র মধ্যে পশ্চিমবাংলা আছে। তো এইরকমই ভাওতাবাজি যে সব কিছু আজকে কর্পোরেটের হাত থেকেই সব কিছু আসছে। এই রিপোর্টগুলো কোথাও দাঁড়িয়ে কর্পোরেটের মুনাফা দ্বারা তৈরি হয়। তো আজকে মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রা থেকে বুঝতে পারছে আজকে পশ্চিমবাংলা নিরাপদ নয়। আজকে পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে এগুলো মানুষ জানে। আজকে পশ্চিমবাংলার কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, সমস্ত জায়গায়, সরকারি হাসপাতালের মধ্যে রুগী থেকে শুরু করে ডাক্তার কেউ নিরাপদ নয়। তাহলে একজন ডাক্তার যদি নিরাপদ না থাকে তার কর্মক্ষেত্রে, তার হাসপাতালের মধ্যে, তাহলে সাধারণ মানুষ কী করে হাসপাতালের মধ্যে নিরাপদ থাকতে পারে? তার মানে এই যে রিপোর্টগুলো তৈরি হয়, এই রিপোর্টগুলো অ্যাকচুয়ালি ওই সোনার পাথর বাটির মতো, যাকে দূর থেকে দেখা যায় কিন্তু কোনো সময় ছোঁয়া যায় না। এই রিপোর্টগুলো তাই আজকে পুরো পশ্চিমবাংলাটাকে এইভাবেই চালনা করা হচ্ছে, উৎসব মেলা, খেলা, হ্যান ত্যান সব কিছু। কিন্তু কর্মক্ষেত্র, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত প্রশ্নগুলো যখন সামনে আসবে তখন মানুষই বলে দেবে যে আসলে পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে। কলকাতার হাসপাতালগুলো এখন যেন পরিণত হয়েছে ধর্ষণের কেন্দ্রস্থলে। সে ধর্ষণের কেন্দ্রস্থল দাঁড়িয়ে কি বলবেন আপনারা? প্রথমে আরজিকর, তারপর দুর্গাপুর মেডিকেল কলেজ, আর এবার এসএসকেএম হসপিটাল, কি বলবেন? এই পশ্চিমবঙ্গ রাজ্যে, গোটা দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিতে চাইছে যেখানে মেয়েরা হাসপাতালের ভেতরে কর্মরত অবস্থায় এবং রোগীরা এসএসকেএমে যেটা দেখলাম তারা নিরাপদ নয়। বারে বারে এই ঘটনা মানুষদের মনে ভয় সৃষ্টি তৈরি করে দিতে চাইছে যাতে সরকারি হাসপাতালে কোনো রকম পরিষেবা পাওয়া যায় না, এই কথাটাকে প্রতিষ্ঠা করা যায়। এবং তারপরে আমরা দেখতে পাবো বেসরকারিকরণের দিকে এই রাজ্য সরকার, দেশের সরকার ঝুঁকছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, যেখানে এক একটা পরিষেবা পেতে গেলে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই কারণেই গোটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এত পরিমাণ বাড়ছে। এবং আমরা তার সাথেই দেখতে পাচ্ছি যে অস্থায়ী কর্মীরা, যাদের কোনো নির্দিষ্ট, যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি এই হাসপাতালের কোনো স্থায়ী কর্মী নয়, তিনি কিভাবে ঢোকার সাহসটা পেলেন? এই বিষয়ে আমি একটা কথা বলবো। কিছুদিন আগেই এনসিআরবির রিপোর্ট দিয়েছিল যে কলকাতা সবচাইতে নিরাপদ। সেক্ষেত্রে কোথায় নিরাপদ? সেই প্রশ্নটাই আমরা বারে বারে করছি। রিপোর্ট সব ফলস? রিপোর্ট ফলস অবশ্যই নয়। তো আরজিকরের ঘটনায় কলকাতা শহরের মধ্যে একটা সরকারি হাসপাতাল আরজিকর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে, সেখানে ঘটনা ঘটছে। এবং তারপরেও যখন আন্দোলন চলছে, সেই আন্দোলনের বাড়ি ফেরার পথে বাচ্চা মেয়েরা সব ধর্ষণের শিকার হয়েছে। কিভাবে সম্ভব হচ্ছে? যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া একটা চিড়িয়াখানায় বাচ্চা শাবক অব্দি জন্মায় না, সেই রাজ্যে, সেই কলকাতা শহরে এত বড় বড় ধর্ষণের ঘটনা কীভাবে ঘটছে? বিগত বছরে তিলোত্তমার মিছিল বেরোচ্ছিল, তখন সেই মিছিলের মধ্যেই তৃণমূল কতগুলো কে পাঠাচ্ছিল, এটা প্রথম থেকেই জানা ছিল। এসএফআই, ডিওয়াইএফআই, আমাদের ছাত্র সংগঠন, বামপন্থীরা প্রত্যেক দিনই কথাগুলো বলে গেছে। মমতা ব্যানার্জি আসলে যখন সরকারটা চালাচ্ছে, সেই সরকার চালাতে মমতা ব্যানার্জি কতজনকে রেখেছে তার সাথে, গুন্ডা থেকে শুরু করে, ক্রিমিনাল থেকে শুরু করে, ধর্ষক শুরু করে। আসলে মমতা ব্যানার্জিও বকলমে একজন ধর্ষক। মমতা ব্যানার্জি তার দলে ধর্ষকদের পুষছে আসলে এই কণ্ঠগুলোকে রোধ করার জন্য। হাসপাতাল, স্কুল, কলেজ, আরএসএসের এই যে মতাদর্শ, আরএসএসের যেই প্রপাগান্ডা, এটা তো তৃণমূল বহন করছে। একটা ধারাবাহিকভাবে আমাদের রাজ্যে, বাংলা জুড়ে প্রতিটা জায়গায় নিরাপত্তা নেই নারীদের। কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই। এগুলো আমরা সবটাই চোখে দেখছি। আজকের দিনে এসএসকেএমের ঘটনা আসলেই খুব স্বাভাবিক হয়ে পড়েছে, কারণ মমতা ব্যানার্জি এই জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে। মমতা ব্যানার্জির দলে যারা আছে, মমতা ব্যানার্জির দলে যারা পোষে, মমতা ব্যানার্জির মন্ত্রীরাও শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, তারা প্রত্যেকেই ধর্ষক মেন্টালিটি, পোটেনশিয়াল রেপিস্ট। কাজেই আজকে এসএসকেএম দেখতে হচ্ছে এরকম করে। আমি একটা কথা বলবো। আপনি বলেছেন যে কলকাতা পরিণত হয়েছে মমতা ব্যানার্জি
এনসিআরবির রিপোর্ট বলছে কলকাতা সবচেয়ে বেশি নিরাপদ, তাহলে কি রিপোর্ট ভুল বলবে? কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার, গোটাটাই সেটিংয়ের গেম। আসলে বিজেপিও জানে যে বিজেপি যতদিন কেন্দ্রে আছে পশ্চিমবঙ্গেও তৃণমূলকে রাখতে হবে। আমরা সেটিংয়ের রাজনীতি দেখতে পাচ্ছি। বিজেপি থেকে যারা বেরোচ্ছে তারা তৃণমূল করছে, যারা তৃণমূল থেকে বেরোচ্ছে তারা বিজেপি করছে। এই সমস্ত নথিপত্র, সমস্ত রেকর্ড, এই রেকর্ডগুলো আসলে মমতা ব্যানার্জির বাড়িতে বসে বা নরেন্দ্র মোদীর বাড়িতে বসে বানানো। এটা পরিষ্কার একটা এমন সময় এসছে যেই সময় দুটো দিক হয়ে গেছে। একটা দিকে তৃণমূল, ক্রিমিনাল, বিজেপি, ধর্ষক, লুটেরা, মাতাল, মদখোর, আর একদিকে মানুষ আর মানুষ। আমরা বামপন্থীরা মানুষদের কথা বলি, আমরা বামপন্থীরা যারা ধর্ষিতা তাদের কথা বলি, তাদের হয়ে কথা বলি। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা যে মতাদর্শে বিশ্বাসী, যে মন পোষণ করে, তারা প্রতিটা ক্ষেত্রে ধর্ষকদের পক্ষ নেয়। মমতা ব্যানার্জিরা ধর্ষকদের পক্ষ নেয়। এই নথিপত্র দেখিয়ে আমাদের বোকা বানানো যাবে না, মানুষদের বোকা বানানো যাবে না। সেই সময়ও গোটা কলকাতার রাজপথ, গোটা বাংলার রাজপথ যখন দখল হচ্ছিল, নারীদের হাতে দখল হচ্ছিল, সাধারণ মানুষের হাতে দখল হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল ঘটনাটা কোথায় যাবে। এই জন্যই আরজি করের তিলোত্তমাকে নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। আজকে এসএসকেএমের ঘটনাটাও হঠাৎ করে বেরিয়ে পড়ছে। এই ঘটনাগুলো আসলে মমতা ব্যানার্জি বের করতে দিতে চায় না। আর মমতা ব্যানার্জিকে যারা প্রথম সারি থেকে সাহায্য করে তারা হচ্ছে এই কলকাতা পুলিশ। এরা মমতা ব্যানার্জির দালাল, মমতা ব্যানার্জির বাড়িতে এরা চাকরের মতো কাজকর্মগুলো করে। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি ঘটনাগুলো ঘটছে। এই নথিপত্র দেখিয়ে আমাদের সাধারণ মানুষদেরও বোকা বানানো যাবে না। যতদিন না এই মূর্খ অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমাদের চেঞ্জ হচ্ছে, ততদিন না এই মুখ্যমন্ত্রী যিনি দাঁড়িয়ে প্রত্যেকটি ঘটনার পর, প্রত্যেকটি মলেস্টেশনের ঘটনার পর দাঁড়িয়ে মেয়েটাকে দোষী করেন, মেয়েটার সিচুয়েশন নিয়ে প্রশ্ন করেন, এই মহিলা যতদিন না এই মহিলাকে আমরা সকলে মিলে তাড়াতে পারছি ততদিন এই ঘটনা চলবে। এখানে আর কিছু বলবার নেই। আমাদের এখন দায়িত্ব, আমাদের ছাত্রদের দায়িত্ব, পথ চলতি মানুষের দায়িত্ব, গোটা রাজ্যের প্রত্যেকটি মানুষের দায়িত্ব যে ইমিডিয়েট এই মহিলাকে তাড়াতে হবে। এনসিআরবির রিপোর্ট বলছে কলকাতা সবথেকে বেশি নিরাপদ, সেই নিরাপদ রাজ্যে এইভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, রিপোর্ট ভুল বলছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা কলকাতাকে দেখছি, সেখানে দাঁড়িয়ে গোটা যদি আপনি দেখেন, গোটা যদি আপনি দেশ দেখেন, সেখানে তো মোদী সরকার চলছে এবং আরএসএস যতদিন ক্ষমতায়, টেকনিক্যালি বিজেপি ক্ষমতায় মানে আরএসএসের মতাদর্শবাদী একটি দল ক্ষমতায়, তারা যতদিন ক্ষমতায় থাকবেন এবং যতদিন এই বিকৃত মেন্টালিটির লোকজন নেতৃত্বে থাকবে যে মেয়েদের কোনো দাম নেই, মেয়েদের রিপ্রোডিউস করা ছাড়া, ছেলেদের সেবা করা ছাড়া অন্য আর কোনো দায়িত্ব নেই, তাদের পড়াশোনা করার কথা না, তাদের কাজকর্ম করার কথা নয়, ততদিন এইভাবে গোটা রাজ্য, গোটা দেশ অসুরক্ষিত থাকবে মেয়েদের জন্য। এবং সেখানে গিয়ে হয়তো কটা রিপোর্ট বলুন না, এখানে হয়, কমপ্লেন নেওয়া হয়। আপনি পুলিশের কাছে গিয়ে যদি কমপ্লেন করেন, সেই পুলিশ যে ধরনের কাজকর্ম করছে, সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে তারা সবকটা কমপ্লেন রেজিস্টার করেন, যে আপনি ঠিকঠাক সার্ভে পাবেন। পুলিশের কাছে যান, অনেক এরকম ঘটনা ঘটেছে যে প্রথমেই গিয়ে মেয়েটি বলেছে এবং সেখানে কোনো না কোনো শাসক দল বা এই বিজেপি, তৃণমূল ইত্যাদি দলের লোকের সাথে যোগ আছে বলে তারা কমপ্লেনটাই রেজিস্টার করেনি। এবার কমপ্লেনটা রেজিস্টার করেনি, পুলিশকে কন্ট্রোল করে, গুন্ডাকে কন্ট্রোল করে, বড় বড় বাতেলা তো শেষ নেই। অত সেখানে দাঁড়িয়ে রিপোর্ট ভুল, সবই ভুল। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হলে সেখানে দাঁড়িয়ে কটা কেস রেজিস্টার হচ্ছে, সেখানেও তো প্রশ্ন না।